শুভ সন্ধ্যা, গুড ইভিনিং প্রিয় দর্শক বন্ধুরা। রেইনবো কোচিং সেন্টারে আবার একটা নতুন ব্যাচ চালু হচ্ছে। কম্পিটিটিভ এক্সামের প্রিপারেশান তোমরা যারা নিতে চলেছো, তোমরা যারা রেলের পরীক্ষা, রেলের এনটিপিসি, রেলের গ্রুপ ডি এবং আপকামিং যে পিএসসি পরীক্ষাগুলো আসছে সেই পরীক্ষাগুলোর প্রিপারেশান নিতে চাও, একটা ভালো জায়গা খুঁজছো। কোথায় গেলে আমার অঙ্কটা ভালো হবে, কোথায় গেলে আমার ইংরাজির দুর্বলতাটা কাটবে, আর কোথায় গেলে আমি রেলের সায়েন্সটাকে অন্তত কমপ্লিট করতে পারবো, তাদের জন্য রেইনবো কোচিং সেন্টার। রেইনবো কোচিং সেন্টার একমাত্র সেন্টার যেখানে চ্যাপ্টার ওয়াইজ সায়েন্সগুলোকে, বিগত বছরের কোশ্চেনগুলোকে অ্যানালাইসিস করে সেই অনুযায়ী টপিক ধরে ধরে পড়ানো হচ্ছে। তোমরা যারা এই বছরটা পাখির চোখ করে পড়তে চাও, যে আমাকে কিছু একটা করতে হবে, আমার একটা পরিচয় তৈরি করতে হবে, তাদের জন্য নতুন করে ব্যাচ চালু হচ্ছে রেইনবো কোচিং সেন্টারে। এখন যোগাযোগ করবে কোন নাম্বারে, তাই তো? যোগাযোগ করার নাম্বারটা লিখে নাও 9232558811। আর এই যে যারা তোমরা একটু বেকার ছেলেবেলে ঘুরে ঘুরে বেড়াচ্ছ, বকারে ছেলে হয়ে ঘুরে বেড়াচ্ছ, তাদের জন্য। এই যে যারা দিন রাত বন্ধুদের সঙ্গে আড্ডা মেরে বেড়াচ্ছ, পেছনে বাইকের পিছনে একজনকে বসিয়ে নিয়ে ঘুরে ঘুরে বেড়াচ্ছ, ভাবছো জীবনটা একেবারে জিঙ্গালালা হয়ে গেছে, তাদের জন্য বলছি ভাই, এটা লাইফ নয়। জীবনে কিছু করতে গেলে একটা মনুষ্য জন্ম যখন পেয়েছো, একটা আইডেন্টিটি তৈরি করো জীবনে, যেন 5টা বছর পরে তোমাকে কেউ যদি জিজ্ঞাসা করে তুই এখন কি করছিস, উত্তরটা দিতে গিয়ে যেন একটু অস্বস্তিতে না পড়তে হয়, উত্তরটা দিতে গিয়ে যেন মুখ থেকে না বেরিয়ে আসে আমি এখন বেকার। এটা বলা অত্যন্ত কষ্টদায়ক, অত্যন্ত যন্ত্রদায়ক ভাই। তাই এখান থেকে বেরোনোর জন্য যে জিনিসটা তোমাকে এখন করতে হবে সেটা হচ্ছে সময়ের মূল্য দেওয়া। মনে রাখবে, এই পৃথিবীতে সব থেকে বড় শিক্ষক কে জানো? সে হলো সময়। টাইম ইজ আ বিউটিফুল টিচার। সময়ের সাথে সাথে এ আমাদেরকে শিখিয়ে দেয় কোনটা করা উচিত ছিল আর কোনটা উচিত ছিল না। তাই সময়ের মূল্য দাও। বন্ধুদের সঙ্গে বাজে আড্ডাটা একটু হলেও কমিয়ে দাও। বাইকের পিছনে তাকে নিয়ে ঘুরে না বেরিয়ে সেই সময়টা পড়াশুনোর পিছনে দাও। এবার একটু বলবে তাকে ছেড়ে দেব না। রবি ঠাকুরের বিখ্যাত একটা কথা না বললেই নয়, যাকে ভালোবাসো তাকে ছেড়ে দাও, যদি সে থাকার হয় তাহলে এমনিই থাকবে। তাকে বেঁধে রাখতে গিয়ে জীবনটার মূল্যবান সময়কে নষ্ট করে দিও না, তাহলে দেখবে একটা সময় সেও তোমাকে বেকার বলেই চলে গেছে। তাই জীবনের মূল্য বোঝো, নিজের একটা পরিচয় তৈরি করো। আজ থেকে 4-5 বছর পরে যদি কেউ তোমাকে জিজ্ঞাসা করে তুই এখন কি করছিস, তুমি যেন উত্তরটা দিতে পারো গর্ব করে, বলো আমি এখন অমুক ডিপার্টমেন্ট আধিকারিকে আছি। এটা বলতে গেলে একটু পরিশ্রম তো করতেই হবে, তাই না?